আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, সায়েন্স স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আমি বরাবরের ন্যায় একটি সমস্যা নিয়ে তোমাদের মধ্যে উপস্থিত হলাম। তোমরা যারা একাদশ বা দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করো তাদের জন্য এটি অতীব গুরুত্বপূর্ণ। তো আমি মূলত আজকে বুয়েটের 2018-19 শিক্ষাবর্ষে অ্যাডমিশন টেস্টে আসা একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো যে প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই সাথে এই প্রশ্নটির উত্তর সঠিকভাবে জানলে আমরা এই সংক্রান্ত অন্যান্য সমস্যাগুলি সহজেই সমাধান করতে পারবো। আশা করি ভিডিওটি তোমাদের অনেক ভালো লাগবে। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো প্রথমেই আমরা প্রশ্নটি দেখে নেব। এই প্রশ্নটি মূলত বুয়েট 2018-19 শিক্ষাবর্ষের অ্যাডমিশন টেস্টে এসেছিল। এটি রসায়ন দ্বিতীয় পত্রের তড়িৎ রসায়ন অধ্যায় থেকে আসা একটি প্রশ্ন। তো এই প্রশ্নটি আগে লক্ষ্য করি আমরা যে 200 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট একটি ধাতব কাপের উপরে 0.2 মিলিমিটার পুরুত্বের একটি রূপার প্রলেপ দেওয়া প্রয়োজন। এই রূপার প্রলেপ দেওয়ার সময় বলা হচ্ছে যে রূপার ঘনত্ব হচ্ছে 1.05 গুণন 10⁴ কেজি পার ঘনমিটার। যদি 12.5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ করা হয় তাহলে উক্ত প্রলেপ দিতে ধাতব কাপটিকে কতক্ষণ ইলেকট্রোলাইটিক ট্যাঙ্কে রাখতে হবে। এখানে ইলেকট্রোলাইটিক ট্যাঙ্ক বলতে বোঝানো হয়েছে যে একটি তড়িৎ বিশ্লেষের দ্রবণ। আমি একটি যন্ত্রসজ্জা স্থাপন করেছি। দেখো, তোমরা লক্ষ্য করো যে ইলেকট্রোলাইটিক দ্রবণ বলতে এখানে আমি সিলভার ক্লোরাইডকে বুঝিয়েছি। সিলভার ক্লোরাইড এই তড়িৎ বিশ্লেষের দ্রবণে একটি ধাতব কাপকে আমি ক্যাথোডের সাথে যুক্ত করছি এবং অ্যানোড হিসাবে নিয়েছি একটি সিলভার দণ্ড, অর্থাৎ অ্যানোডে নেওয়া হয়েছে সিলভার দণ্ড। এখন লক্ষ্য করো যে আমি যে তড়িৎ বিশ্লেষের দ্রবণ নিয়েছি তার সিলভার অংশ হচ্ছে পজিটিভ আর ক্লোরাইড অংশ হচ্ছে নেগেটিভ। এখানে মূলত একটি তড়িৎ বিশ্লেষণের সময় জারণ বিজারণ যে বিক্রিয়াগুলো ঘটে সেটি এখানে ঘটবে। আমরা লক্ষ্য করি বিক্রিয়াটির ক্ষেত্রে যে ক্যাথোডে মূলত যে সিলভার পরমাণুগুলো রয়েছে তারা ইলেকট্রন ত্যাগ করে সিলভার আয়নে পরিণত হবে এবং দ্রবণে চলে যাবে, অর্থাৎ এই দ্বন্দ্ব থেকে সিলভার পরমাণুগুলো ইলেকট্রন ত্যাগ করে দ্রবণে প্রবেশ করবে এবং অ্যানোডে গিয়ে এই সিলভার আয়নগুলো সংশ্লিষ্ট পরিমাণে ইলেকট্রন গ্রহণ করে সিলভার পরমাণুতে পরিণত হবে, অর্থাৎ ধাতব সিলভারে পরিণত হবে। এই ধাতব সিলভার গুলোই মূলত এই কাপের উপরে ক্রমান্বয়ে জমা হয়ে একটি পুরু আস্তরণ সৃষ্টি করবে। এখন আমাদের এই অঙ্কের সমাধানের জন্য যেটি প্রয়োজন যে তড়িৎ বিশ্লেষণ সংক্রান্ত মাইকেল ফ্যারাডের যে সূত্র, সেই সূত্রটি। তো আমরা জানি সেই সূত্রটি হচ্ছে W = ZIT। এখানে W হচ্ছে সঞ্চিত বা দ্রবীভূত পদার্থের ভর, Z হচ্ছে পদার্থের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, I হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা আর হচ্ছে T সময়। তাহলে আমাদের প্রশ্নে বলা হচ্ছে যে কতক্ষণ রাখতে হবে, তাহলে এই ক্ষেত্রে এই T এর মানই হবে সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর। এখন আমরা জানি যে W = ZIT সমীকরণে যে Z রয়েছে সেটিকে m/nf দ্বারা পরিবর্তন করা যায়, কারণ m/nf এর মান আর Z এর মান একই, অর্থাৎ তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের মান একই। এক্ষেত্রে m হচ্ছে পদার্থের পারমাণবিক ভর, n হচ্ছে গৃহীত বা বর্জিত ইলেকট্রনের সংখ্যা, অর্থাৎ এই ক্ষেত্রে যে সিলভার 1 মোল ইলেকট্রন গ্রহণ করেছে সেই ইলেকট্রনের সংখ্যা। আচ্ছা, এখন f হচ্ছে এখানে 96,500 কুলুম, I হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা আর হচ্ছে T হচ্ছে সময়। তাহলে এই ক্ষেত্রে আমরা T এর মান যদি বের করতে চাই তাহলে লিখতে হবে T = WNF/mi। তাহলে এই সূত্রটি প্রয়োগ করে আমরা সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর বা সলিউশন বের করতে পারবো। এখন প্রশ্ন হচ্ছে আমাদের n এর মান আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। কোথা থেকে? এখান থেকে n এর মান দেওয়া আছে হলো 1 মোল, অর্থাৎ আমাদের এই যে বিক্রিয়াটি ঘটবে অ্যানোডে সেই বিক্রিয়া থেকে আমরা পেয়ে যাব। এখন F হচ্ছে 96,500 কুলুম, 96,500 কুলুম। আচ্ছা, ওকে।
এখন এম হচ্ছে সিলভারের 108 গ্রাম, আমরা জানি এটা সকলেই। এবং আই অঙ্কের ভিতরে দেওয়া রয়েছে 12.5, তাহলে আই এর মান হচ্ছে 12.5 অ্যাম্পিয়ার। এখন আমাদের এখানে দরকার হচ্ছে ডাব্লিউ, কিন্তু এই ডাব্লিউর মান এখানে অঙ্কের ভিতরে কোনো জায়গাতে দেওয়া নেই। কিন্তু এখানে লক্ষ্য রাখতে হবে ভর বের করার মতো কিছু তথ্য দিয়ে রাখা হয়েছে। তো তোমরা লক্ষ্য করো, আমরা কি জানি এরকম যে ঘনত্ব অর্থাৎ ডি ইকুয়াল টু ভর ভাগ আয়তন, এটা আমরা প্রত্যেকেই জানি। এক্ষেত্রে যদি আমরা এটাকে একটু পরিবর্তন করে নিই, অর্থাৎ ভর ইকুয়াল টু ঘনত্ব গুণন আয়তন, এবং এটাকে আরো একটু পরিবর্তন যদি করে নেই, তাহলে ডি ঘনত্ব গুণন আয়তনটাকে আমরা লিখতে পারবো ক্ষেত্রফল গুণন পুরুত্ব। অর্থাৎ আমাদের ক্ষেত্রফল এবং পুরুত্ব গুণ করলে আয়তন পেয়ে যাব। তাহলে ক্ষেত্রফলের মান এখানে দেওয়া রয়েছে 200 বর্গ সেন্টিমিটার, এবং পুরুত্বের মান দেওয়া রয়েছে 0.2 মিলিমিটার। তাহলে উপরের এককটি যেহেতু সেন্টিমিটার রয়েছে, সেহেতু আমাদের নিচের মানটিকেও সেন্টিমিটারে নিতে হবে, অর্থাৎ 0.2 ভাগ 10 সেন্টিমিটার। সেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 0.02 সেন্টিমিটার। এবং এখানে আরো একটি মানের প্রয়োজন, সেটি হচ্ছে ঘনত্ব অর্থাৎ ডি। তাহলে ঘনত্বের মান রয়েছে 1.05 গুণন 10⁴ কেজি পার মিটার কিউব। তাহলে আমাদের মিটার কিউবকে আমাদের সেন্টিমিটারে কনভার্ট করতে হবে এবং কেজিকে আমাদের গ্রামে কনভার্ট করতে হবে। তাহলে এই কনভার্ট বা পরিবর্তন করার জন্য আমাদের যেটি করতে হবে, এখানে কেজিকে গ্রাম বানাতে চাইলে আমাদের 1000 দ্বারা গুণ করতে হবে, আর ঘনমিটারকে ঘন সেন্টিমিটার বানাতে চাইলে 100 দিয়ে ভাগ করতে হবে, তবে তার উপরে কিউব দিতে হবে। তাহলে এইটুকু ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব 10.5 গ্রাম পার ঘন সেন্টিমিটার। আচ্ছা, এখন এই মানগুলোকে আমরা যদি এখানে প্রয়োগ করি, তাহলে আমরা পেয়ে যাব 42 গ্রাম। তাহলে এই অঙ্কের ক্ষেত্রে সঞ্চিত বা দ্রবীভূত অর্থাৎ এই ধাতব যে কাপ রয়েছে, এই কাপের উপরে জমাকৃত সিলভারের পরিমাণ হবে 42 গ্রাম। তাহলে এই মানগুলো যদি আমরা এখানে প্রয়োগ করি, তাহলে আমরা পেয়ে যাব সময়টি হচ্ছে 0.02 এরকম সেকেন্ড। তাহলে এখন তোমরা লক্ষ্য করো যে আমরা এই যে সময়টি পেয়ে গেলাম সেকেন্ড এককে, আমরা চাইলে এটিকে মিনিটে কনভার্ট করতে পারবো। যদি মিনিটে কনভার্ট করতে চাই, তাহলে অবশ্যই এখানে 60 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 60 দ্বারা ভাগ করলে আমরা মান পেয়ে যাব 50.03 মিনিট। আচ্ছা, তাহলে এইভাবে এই অঙ্কের সমাধান খুব সহজেই করা যায়। যদিও প্রথমে অঙ্কটিকে একটু কঠিন মনে হচ্ছিল, কিন্তু তথাপি আশা করি তোমাদের এখন এই অঙ্কের সলিউশন দেখে অবশ্যই সহজ মনে হবে। আশা করি এই ধরনের সংক্রান্ত এই ধরনের যে কোনো সমস্যা তোমরা সহজেই সমাধান করতে পারবে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক দিবে, কমেন্ট করবে এবং সেই সাথে শেয়ার করবে, যাতে করে সকল শিক্ষার্থীদের মাঝে এই ভিডিওটি পৌঁছে যায়। সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।